রে আমার মন নিল যে যাওয়ার হবে আমি পাই তোমার কাছে। বলছি তারও তোকে আমি কথা দিলাম যেদিন আমি এই ধরা থেকে চলে যাব আমি তোকে কথা দিলাম তোর সঙ্গে দেখা না করে আমি যাব না। তাই যেদিন আমার গাল হয়ে উঠে গিয়েছিলেন তারও সেই সময় বর দিয়ে গান কোন গান গাইছিল একটা বালক এসে সরকার মশাইকে বলছে সরকার মশাই একজন আপনাকে ডাকছে ওই জমি সাথে মধ্যে দাঁড়িয়ে আছে। তারও সেখানে গিয়ে যাবে আমার দয়াল করে শিখতে দাঁড়িয়ে বলতে পারো আমি তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম পারো।
ধরে আমার মন নিল যে জান হবে, আমি পাই কোথায় তারে। দয়াল মহানন্দ মানুষ মহানন্দ পাই মানুষ তারা জুড়ালো মহানন্দ প্রায় মানুষ পেল বলল এই জন্যই আমার একটু প্রশ্ন শুধু কি বলল তারও মহানন্দ এরাই পেয়েছে? এই যে কয়েকদিন আগে ঠাকুরনগরের বারণী স্নান হলো, লক্ষ লক্ষ ভক্ত
আমার একটাই দাবি রেখে যাব, এই যেসব ছেলেরা আছে এদের কাছে আমি একটাই দাবি রেখে যাব। সেই দাবিটা হচ্ছে কি, ঠাকুর বাড়িতে হাজার হাজার দল এসেছে, কিন্তু কয়েকটা দলে দেখলাম, মুসলিমিয়া কয়েকটা দলে দেখলাম গামছা হাসিতে হরিবল বলে। কারণ এই যে বাজনাগুলো বর্তমান হয়েছে, আগে কিন্তু এরকম বাজনা ছিল না। তাই এখানে যত দলপতি আছে বা গোসাই সাধু আছে, আমি সবার কাছে একটাই অনুরোধ, এই যে এখন যে বাজনার ঢং উঠেছে, এই বাজনাগুলো আপনারা সবাই বন্ধ করবেন। এই বাজনায় কোনোদিন প্রেম আসে না, এই বাজনায় কোনোদিন হরি আসে না, এই বাজনায় কোনোদিন হরিবল বলে না। তাই আমি কাউকে বলছি না, আমি আমার ছেলেমেয়েদের বলছি যে আমি আর থাকতেও পারি নাও পারি, তোমরা মানে কাকা বলে ডাকো, কেউ বাবা বলে ডাকো, আমি তোমাদের সন্তান গান করে দেখি, তোমরা যেন তোমাদের বাজনায় যেন সেই হরিনামের ধরে আছে। এই ভিড়টা তোমাদের কাছে আমি রেখে গেলাম। জয় হরি বল।
হরিবল, জয় হরিবল, জয় হরিবল। হরি বল হরি বল। ভেঙে গেল পাড়া ছায় বসে। আমি সমস্ত ভক্তের কাছে থেকে অনুরোধ করছি, আমি একটা জায়গায় যাব, কারণ একজন পরম হরিভক্ত, সেই হরিভক্তের একটাই ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমি সেখানে যাব। হরি বল হরি বল হরি বল এতক্ষণে আমরা বাবা কি দেখলাম, এই যে ভক্ত ভগবানের মিলন, এই জন্য শাস্ত্রে একটা কথা বলছে, আমার ভগবান বলছে আমি ভক্ত ছাড়া থাকি না। আমার ভগবান কি বলছেন? আমি ভক্ত ছাড়া থাকি না, আমি অভক্তের কাছে যাই না, ভক্ত ছাড়া থাকি না। ভগবান বলছেন, তাহলে কি বলছেন? আমি অভক্তের কাছে যাই না, আমি ভক্ত ছাড়া থাকি না, অভক্তের কাছে যাই না। এটা ভগবান বলছেন। আচ্ছা, ভগবান কেমন কথা বলছেন? আমি হরি ভক্তের কাছে যাই না, আমি কৃষ্ণ ভক্তের কাছে যাই। এ কথা বলেনি, বলছে আমি অভক্তের কাছে যাই না, আমি ভক্ত ছাড়া থাকি না। কি এই জন্য ভগবান কি করেন? ভগবান ভক্তের সঙ্গে মিলে যান। আর সেটা কিভাবে? ভগবান যেখানেই ঠাকুর, যেটা সেই ঠাকুর না কেন, যখনই ভক্তের নয়নে জল গড়াতে থাকে, তখনই আমার ভগবান উদ্গ্রীব হয়ে সেই গোলক ছেড়ে জিনিসের মধ্যে ভক্তের মধ্যে আসে। এই জন্য সবাই আরেকটু বসুন, মা আরেকটু বসুন। এই তো আমার শ্রেণী বসে একটা গানে আছে, আমার প্রেমের বাজার ভেঙে গেল কারা সায় বসে। হরিবল। ওদিকে আনন্দবাজারে সেবার ব্যবস্থা হয়েছে, ওখানে সেবা হচ্ছে, সবাই সেবা গ্রহণ করছে। তো সেই জন্য আপনারা সেবা করুন। আর আমরা এদিকে আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে পারছি না, একটু ডঙ্কা কাশি বাজিয়ে তারপরে আমরা অনুষ্ঠান আজকে বিশ্রামে রাখবো। তার আগে আরেকটু গান আমরা শ্রবণ করবো। হরি বল। সকলের একটু ধৈর্য নিতে হবে, কারণ এই জগৎটা বড় কঠিন। এখানে আসা যাওয়ার জগৎ বা আমার সাধু যারা, বৈষ্ণব যারা,
তারা এই মায়াতীত জগৎটা মায়া নদীর উপরে চলে গেছে। তারা কাঁদে না, তারা কি করে? মরণে হাসি, মরণের সময় তাদের হাসি পায়। এমন সন্তান, এমন বাবা জগতে আছে, বাবা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি কিন্তু শুক্রবার সকাল 10টায় চলে যাবো আমার আপন বাড়িতে। কি আপন বাড়িতে চলে যাবে? আচ্ছা বাবা, তোমার তো শরীর টরীর সব ঠিক আছে, তুমি তো কোনো অসুস্থ নেই, তা তুমি চলে যাবে কেন? হ্যাঁ বাবা, আমার ওই দিন যাওয়ার সময়। ও তোর ফোন আছে উত্তরপ্রদেশ, তাকে ডেকে নিয়ে আয়, সবাইকে একবার দেখে যায়, আমার কথাগুলো বলবো। তো এইভাবে একেবারে সত্যি সত্যি ওই শুক্রবার সকাল 10টায় সবাই বাবাকে নিয়ে বসে আছে, বলছে হরিনাম কর। সেই নামের মধ্যে দিয়ে বাবার ব্রহ্মরন্ধ্র ফেটে, এই ব্রহ্মরন্ধ্র ফেটে পরমাত্মা ব্রহ্মলোকে চলে গেল। যাদের পরমাত্মা এই ব্রহ্মরন্ধ্র ফেটে চলে যায়, ওরা আর জগতে জন্ম নেয় না, মুক্তি হয়ে যায়। তো ভক্তজন, আজকে আরেকটা জিনিস দেখলাম। দেখুন, এই গাজীপুর গ্রামের মানুষ, আমি ওখানে সেবা দিচ্ছি, ওখানে গিয়ে দেখলাম এই গাজীপুরের গ্রামের মানুষ কে কি করছে এটা বড় কথা নয়, কে কার ভজন করছে এটা বড় কথা নয়। দেখলাম সবাই একেবারে মিলে একাকার হয়ে গেছে, এটা আমরা চেয়েছি। ভক্তজন, মিলন সেখানে হয় যেখানে অধর্ম থাকে না, যেখানে হিংসা থাকে না, সেখানে মিলন হয়। আজকে দেখলাম গাজীপুরের মধ্যে কোনো হিংসা নেই, কোনো অধর্ম নেই। ধর্মকে সামনে রেখে সবাই মিলে মিশে হরিবল, হরিবল, হরিবল। আমার অসীম, আমার পুরুষ, আমার শ্রেয়স, আমার তরুণ বরুণ, আমার সুজন থেকে শুরু করে উত্তম, আমার অনুপ, এই যারা আছে আমি তাদের নাম জানি না, তাদেরও বলছি, তারা আজকে যে প্রেমের মেলা মিলিয়েছে। আমাকে উত্তম বলছে, মামা সারা গ্রামের সব জায়গায় গিয়েছি, সবার দ্বারে গিয়েছি, সবাইকে যাতে একত্রিত করি, আমরা সবাই মিলেমিশে যাতে একটু এই নাম গুণগান করতে পারি। আমরা তো নাম করবো, নাম শব্দ কি? যে নামে নামে নেমে আসে আমরা সেই নাম করব। আচ্ছা আপনি বলুন, হরি নামে, হরি নামে, আর কৃষ্ণ নামে কি কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। ওরে ভক্তজন, আমরা বুঝি না। নাম আর নামই অভেদ আত্মা, নাম আর নামই অভেদ আত্মা। হরি নাম, কৃষ্ণ নাম, এই নামের মধ্যে নামীকে দর্শন করা যায়। এই দুটি চোখ যখন মুদ্রিত হয়ে যায় নামের প্রেমে, তখন এই হৃদয় নয়ন খুলে যায়, তখন ভক্ত তার প্রেম দিয়ে সেই হরিকে দর্শন করতে পারে, সে হরিকে দর্শন করতে পারে। এটাই তার বাস্তবতা। যদি এই কথা মিথ্যা হতো, তাহলে কমল রায় বৈরাগী একজন ব্রাহ্মণ, একজন নিখুঁত বৈষ্ণব, উনি যখন বৃন্দাবনে যাচ্ছিলেন ওরাকান্দি ধান খেতে বসে উনি কৃষ্ণকে দর্শন করতে পারতেন না। তাই ভক্তজন, আমার গাজীপুরের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, আপনারা ভালোবাসেন, তাই আসি। আপনাদের এখানে একটা ভালোবাসা আছে, আপনাদের গাজীপুরে একটা ভালোবাসা আছে, সেই জন্য আসি। ভক্তজন বিশ্বাস করুন, চোখের জল দিয়ে ঠাকুরের সামনে দিব্য কথা বলতে পারি। গাজীপুরের গ্রামের মানুষ সবাই মিলেমিশে থাকুন। ওরে হে ভক্তজন, একটু দেখুন, মথুরায় কৃষ্ণ নাম হতো না, রানী অস্থির মৃত্যু হয়ে সুধামা বলেছিল তার স্ত্রী, তো গো তুমি আমাকে একটু বৈষ্ণব সাজে সাজিয়ে দাও, আমি মথুরায় যাব।
স্ত্রী বলেছিল তুমি মথুরায় গেলে তোমার মৃত্যুদণ্ড হবে, তুমি যেও না। বলছে আমি সুদামা মরে গিয়ে ওই মথুরার হাজার হাজার মানুষ যদি কৃষ্ণ নাম শ্রবণ করে মুক্তি লাভ করে, আমার মতন সুদামার মৃত্যু সেই মৃত্যু হবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য ভক্তজন, সুদামা নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে ওই মথুরায় কৃষ্ণ নাম করতে গিয়েছিল। দেখেছেন ভক্ত কেমন হয়, যে আমি বলে যাই এই নাম দিলে জীবের উদ্ধার নেই, এই নাম যারা শ্রবণ করবে তারাই উদ্ধার পাবে। এই নামের মধ্যে নামই আছে, সেই নামে ভবতরণে পার করবার জন্য ওই প্রেমের উড়ান করে নিজে বৈঠা নিয়ে উত্তরমুখে চেয়ে থাকে আমার ভক্ত কখন আসবে, আমি সেদিন এই ভবতরী পার করে দেব। তাই ভক্ত জানার কথা নয়, বাজাও হরি বল, আসো।